আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। বাজার থেকে নতুন হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসা হয়েছে মাটির, এগুলাতে আজকে রান্না করব। মাটির চুলায় রান্না করলে অতটা ধোয়ার ঝামেলা হয় না, সুবিধাই হয়। এজন্য মাটির পাতিলে আজকে রান্না করব। কচুরলতির চচ্চড়ি রান্না করব, সঙ্গে আরো অনেক কিছু থাকবে। কচুরলতি আমার খুব প্রিয়। আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসতে বলছিলাম অনেক আগে, এর মধ্যে একদিন নিয়ে আসছিল, তারপরে আবার পাইছে বাজারে, আবার নিয়ে আসছে কচুরলতি। কচুরলতি খাইতে অনেক মজা লাগে, ভাজিও ভালো লাগে। চলে গেলাম চুলায়। চুলায় রান্না করতে ভালোই লাগে, তার মধ্যে মাটির চুলা, গ্রামীণ পরিবেশে রান্না করা। রান্নার মাঝে অনেক ধোঁয়া হয় মাটির চুলাতে, এজন্য একটু সমস্যা হয়, কিন্তু জাল জ্বলতে জ্বলতে আর কোনো সমস্যা হয় না। রান্না করতে করতে অনেক কিছুই ভাবলাম। আকাশটা অনেক খারাপ ছিল, মেঘ ছিল আকাশে, বাইরে প্রচুর বাতাস, এজন্য জাল জ্বালাইতে একটু অসুবিধা ছিল। চলে আসলাম শাক উঠাইতে। বাসাতেই কলম শাক লাগাইছিলাম উঠানের পাশে। আবহাওয়াটা অনেক খারাপ, শাক উঠে নিয়ে আসতেছি, এমন হইতেছে বাতাসে আমি উড়ে যাব, এরকম অবস্থা। গাছ থেকে আম পড়তেছে, পাকা আম। আম খাইতে অনেক ভালো লাগে, পাকা গাছের, কিন্তু একটু টক টক। রান্না করার মাঝে মাঝে অনেক কিছুই করলাম। জমি থেকে শাক উঠাইলাম, আম খাইলাম। অনেক বাতাস ছিল, এই জন্য চুলার পাড়ে বেশিক্ষণ বসে থাকা যায় না, অনেক ধোঁয়া হয়। ধোঁয়ায় বসে থাকলে চোখ দিয়ে পানি বের হয়, ওই জন্য একটু চুলা থেকে চড়াতে বসছিলাম। ভাগ্য করে একটা হাজবেন্ড পাইছি। আমি উঠে আসার মাঝামাঝি সেও একটু কাজে হেল্প করতে চাইছে, তো ভাবলাম হেল্প করবে, তো হেল্প করুক এই বলে রান্নার পাশে তাকে বসে দিছি রান্না করার জন্য। একটু বাসায় গেছিলাম, আসে দেখি পাতিলে একদম সব পুড়ে শেষ হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নাই। ঝোল রান্না করব, সেজন্য পাতিলে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে একটু ওকে নাড়তে দিয়ে গেছিলাম যে বাসার দিকে একটু পানি নিয়ে আসি। পানি নিয়ে আসে দেখি পাতিলের ভিতর ধোঁয়া উঠতেছে। এদিকে উনি ওনার কাজ করতেছে, ফোনে কথা বলতেছে, এদিকে তো আমার সর্বনাশ, পেঁয়াজ পুড়ে সব শেষ। আর কি করব, নতুন করে আবার সবকিছু আয়োজন করলাম, নতুন করে পেঁয়াজ কাটলাম। কাটার পরে আমি রান্নায় চলে আসলাম। এখন যেহেতু ভুল করছে, এখন তো খাইতেই হবে, এজন্য আবার নতুন করে সবকিছু রান্না করলাম। ভাবছিলাম ওইটা দিয়ে রান্না করে খাওয়াবো, যেহেতু সে পড়ছে, তো ভাবলাম না, একটা যখন ভুল হয়েছে এই করার কিছু নাই। ছেলে আম খাচ্ছে, আম খাইতে অনেক পছন্দ করে। বাইরে অনেক বাতাস, বাতাসে ভালোই লাগতেছিল, কিন্তু আমার রান্না করতে অনেক অসুবিধা হইতেছিল, কারণ ধুমা, বাতাসে আগুন নিভে নিভে যাচ্ছিল বারবার, ধুমায় অসুবিধা হচ্ছিল। আর মাটির পাতিলে রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু একটা বদ অভ্যাস আছে, মাটির পাতিল বেশি দিন আমি টিকাইতে পারি না। হাত থেকে পড়ে ভাঙে যায়, তারপরে ধুইতে গেলে ভাঙে যায়, অনেক সমস্যায় হয় মাটির পাতিল। এজন্য অতটা রান্না করা হয় না মাটির পাতিলে। তাও শখ করে হাজবেন্ড নিয়ে এসে দিছে মাটির পাতিলে রান্না করার জন্য, এজন্য আর কি রান্না করলাম। আর ওই যে বললাম, মাটির পাতিলে রান্না করলে ধোয়ার অতটা সমস্যা হয় না, যেহেতু মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে গেলে কালি হয় মাটির পাতিলে, কিংবা অন্যান্য পাতিলে কালিটা উঠানো যায় না, এই জন্য মাটির পাতিলে রান্না করা হয়। ওকে খাবার দিছি, খাওয়ার পাশাপাশি অনেক মেহমান চলে আসছিল, কিছু আর করার নাই, বসে বসে দেখতেছিল খাওয়া। তো আমার হাজবেন্ডের খাওয়ার পাশাপাশি অনেক মজা করলাম। মজা করা অনেক ভালো লাগে আমার। আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে অনুরোধ রইল।